মুরলির তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, শিব জয়ন্তীতে তোমরা সকলকে অত্যন্ত আড়ম্বর অর্থাৎ ধুমধাম সহকারে নিরাকার বাবার বায়োগ্রাফি অর্থাৎ জীবনী শোনাও। এই শিব জয়ন্তী হল হিরে তুল্য। প্রশ্ন, তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের সত্যিকারের দীপাবলি কখন এবং কিভাবে হয়? উত্তর, বাস্তবে শিব জয়ন্তী হল তোমাদের সত্যিকারের দীপাবলি, কারণ শিব বাবা এসে তোমাদের আত্মারূপী প্রদীপ জাগ্রত করেন। প্রত্যেকের ঘরের প্রদীপ জ্বলে ওঠে অর্থাৎ আত্মার জ্যোতি জাগরিত হয়। ওরা স্থূল প্রদীপ জ্বালায়, কিন্তু তোমাদের সত্যিকারের প্রদীপ শিব বাবা এলেই জাগ্রত হয়। তাই তোমরা অত্যন্ত ধুমধাম করে শিব জয়ন্তী পালন করো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা শিবের জয়ন্তী পালন করে, আর ভারতেই শিব জয়ন্তী পালিত হয়। জয়ন্তী তো একজনেরই পালন করা হয়, আবার তাকে সর্বব্যাপীও বলে দেয়। এখন সকলের তো জয়ন্তী পালন হতে পারে না। যজন্তী কখন পালন করা হয়? যখন গর্ভ থেকে জন্ম নিয়ে বাইরে আসে। শিব জয়ন্তী তো অবশ্যই পালন করা হয়। আর্য সমাজের অনুগামীরাও পালন করে। এখন তোমরা ২০২৪-এ ৮৮তম জয়ন্তী পালন করবে, অর্থাৎ ৮৮তম বর্ষ হবে এই জয়ন্তীর। জন্মদিন তো সকলেরই স্মরণে থাকে, অমুক দিন এ গর্ভ থেকে বেরিয়েছে অর্থাৎ জন্ম নিয়েছে। এবারে তোমরা শিব বাবার ৮৮তম জয়ন্তী পালন করবে। তিনি হলেন নিরাকার, তাঁর জয়ন্তী কিভাবে হতে পারে? এত বড় বড় অর্থাৎ গণ্যমান্য মানুষের কাছে নিমন্ত্রণ পত্র যায়। কারো তো জিজ্ঞাসা করা উচিত, তাঁর জন্মদিন কিভাবে পালন করবে, তিনি কবে আর কিভাবে জন্ম নিয়েছেন, তাঁর শরীরের নাম কি? কিন্তু এমন প্রস্তর বুদ্ধি সম্পন্ন যে কখনো কেউ জিজ্ঞাসাই করে না। তোমরা তাদের বলতে পারো যে তিনি হলেন নিরাকার, ওনার নাম শিব। বাচ্চারা, তোমরা হলে শালগ্রাম। তোমরা জানো যে এই শরীরে শালগ্রাম আত্মা রয়েছে। নাম তো শরীরের রাখা হয়। তিনি হলেন পরমাত্মা শিব। তোমরা কত ধুমধাম করে প্রোগ্রাম করো। দিন দিন তোমরা ধুমধাম করে বোঝাও যে যখন ব্রহ্মার শরীরে শিব বাবা প্রবেশ করেন, তখনই স্মরণ করা হয় তাঁর জয়ন্তীকে। তাঁর জয়ন্তীর কোনো তিথি তারিখ নেই। তিনি বলেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি, কিন্তু কবে, কোন সময়ে তা বলি না। তিথি তারিখ, দিন ইত্যাদি যদি বলি তবে বলতে হবে যে অমুক তারিখ। তাঁর জন্মপত্রিকা তো হয় না। বাস্তবে জন্মপত্রিকা তো সর্বাপেক্ষা উচ্চ একমাত্র তাঁরই। ওনার কর্তব্যই সর্বাপেক্ষা উচ্চ। বলাও হয় যে প্রভু তোমার মহিমা অপরম অপার। তাহলে অবশ্যই কিছু করে থাকেন। মহিমা তো অনেকেরই গায়ন করা হয়। নেহেরু, গান্ধী ইত্যাদি সকলেরই মহিমা কীর্তিত হয়, কিন্তু এনার মহিমা কেউই বলতে পারে না। তোমরা বোঝাও যে তিনি হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর। তিনি হলেন অদ্বিতীয় অর্থাৎ এক, তাই না? তবে তাকে আবার সর্বব্যাপী কিভাবে বলা যেতে পারে? কিন্তু কিছুই বুঝতে পারে না। আর তোমরা পালন কর, কিন্তু কেউ জিজ্ঞাসা করার সাহসও করতে পারে না। তা না হলে তো জিজ্ঞাসা করা উচিত যে শিব জয়ন্তী পালন করা হয়, মহিমা কীর্তন করা হয়, তাহলে তো অবশ্যই কেউ এসে আবার চলে গেছেন। ভক্ত তো অনেক। যদি গভর্নমেন্ট না মানত অর্থাৎ বিশ্বাস করত, তবে তো ভক্তদের, সাধুদের, গুরুদের স্ট্যাম্প বানাত না। যেমন সরকার তেমনই প্রজা। বাচ্চারা, তোমরা তো এখন বাবার বায়োগ্রাফিও ভালোভাবে জেনে গেছ। তোমরা যতটা গর্ববোধ অর্থাৎ ফকুর করো ততটা আর কারো হতে পারে না। তোমরাই বলো যে শিবজয়ন্তী হল হিরে তুল্য, বাকি আর সব জয়ন্তী হল কড়ি তুল্য। বাবাই এসে কড়ি থেকে হিরে তুল্য বানান। শ্রীকৃষ্ণ বাবার দ্বারাই এত উচ্চাসনে বসেছেন, তাই তাঁর হিরে তুল্য জন্মের গায়ন করা হয়। প্রথমে কড়িতুল্য ছিল, পরে বাবা এসে হিরে তুল্য বানান।
মানুষ একথা জানে না। কৃষ্ণকে এমন পৃথিবীর অর্থাৎ সত্যযুগী দুনিয়ার প্রিন্সকে বানিয়েছেন। তাহলে এ কথাও বোঝানো উচিত যে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। শিশু তো মাতৃগর্ভ থেকে জন্মলাভ করেছে, তাকে আবার ঝুড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। এখন কথা হল, কৃষ্ণ তো বিশ্বের প্রিন্স, তাঁর আবার ভয় কিসের? ওখানে কংস ইত্যাদি কোথা থেকে আসবে? এই সমস্ত কথা শাস্ত্রে লেখা রয়েছে। এখন তোমাদের ভালো করে বোঝাতে হবে। অত্যন্ত ভালোভাবে বোঝানোর মতো যুক্তি চাই। সবাই একই রকমভাবে পড়াতে পারে না। যুক্তিযুক্তভাবে বোঝাতে না পারলে আরও ডিসসার্ভিস হয়ে যায়। এখন শিব জয়ন্তী যখন পালন করা হয় তখন শিবের মহিমাই করা হবে। গান্ধী জয়ন্তীতে গান্ধীর মহিমা করা হবে। এছাড়া আর কিছু বুদ্ধিতে আসবে না। এখন শিব জয়ন্তী যখন তোমরা পালন করো তাহলে অবশ্যই তাঁর মহিমা, তাঁর বায়োগ্রাফি বা জীবনচরিত থাকবে। তোমরা সেই দিন ওনার জীবনচরিতেই বসে শোনাও। যেমন বাবা বলেন, লোকে তো জিজ্ঞাসাও করে না যে শিবরাত্রি কিভাবে শুরু হয়েছে। এর কোনো বর্ণনাও নেই। ওনার মহিমা তো অসীম, এর গায়নও রয়েছে। শিব বাবাকে ভোলানাথ বলে তাঁর অনেক মহিমা করে। তিনি হলেন ভোলা ভাণ্ডারী। ওরা তো শিব আর শঙ্করকে এক বলে দেয়, আর তাই শঙ্করকে ভোলানাথ মনে করে। বাস্তবে ভোলানাথকে শঙ্কর তো মনে হয় না। তার উদ্দেশ্যেই একটা বলা হয় যে তিনি চোখ খুললেই বিনাশ শুরু হয়, ধূতরা ফল খায়, তবে তাকে ভোলানাথ কি করে বলা যেতে পারে? মহিমা তো একজনেরই হয়। তোমাদের শিবের মন্দিরে গিয়ে বোঝানো উচিত। সেখানে অনেক লোক আসে, তাই সেখানে শিবের জীবন চরিত্র শোনাতে হবে। বলাও হয় যে ভোলা ভাণ্ডারী শিব বাবা। এখন শিব ও শঙ্করের প্রভেদও তোমরাই সকলকে জানিয়েছ। শিবের আরাধনা হয় শিব মন্দিরে, তাই সেখানে গিয়ে তোমাদের শিবের জীবন কাহিনীর বর্ণনা করতে হবে। জীবন কাহিনী এই শব্দটি শুনে কারোর তো মাথাও ঘুরে যাবে যে শিবের জীবন কাহিনী কিভাবে শোনাবে। তাই ওয়ান্ডারফুল কথা মনে করে অনেক মানুষই আসবে। তাদের বলো, নিমন্ত্রণ রক্ষা করতে যারা আসবে তাদের আমরা নিরাকার পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী শোনাব। গান্ধী প্রমুখদের বায়োগ্রাফিও তো শোনো, তাই না? তোমরা এখন যখন শিবের মহিমা করবে তখন মানুষের বুদ্ধি থেকে সর্বব্যাপীর বিষয়টি চলে অর্থাৎ উড়ে যাবে। একের মহিমা অন্যের সাথে মিলতে পারে না। এই যে মণ্ডপ বানানো হয় বা প্রদর্শনী করা হয়, সেগুলি তো কোনো শিবের মন্দির নয়। তোমরা জানো যে বাস্তবে শিবের মন্দির হল এখানেই, যেখানে রচয়িতা স্বয়ং বসে রচয়িতা এবং রচনার আদি, মধ্য, অন্তের রহস্য বোঝান। তোমরা লিখতে পারো যে রচয়িতার জীবন কাহিনী আর রচনার আদি মধ্য অন্তের রহস্য অথবা হিস্ট্রি শোনাব। হিন্দি ইংরেজি দুটোতেই লেখো। বড় বড় মানুষদের অর্থাৎ গণ্যমান্যদের কাছে গেলে তারা আশ্চর্য হয়ে যাবে যে এরা কারা, যারা পরমপিতা পরমাত্মার বায়োগ্রাফি বলে দেয়। শুধু যদি রচনার কথা তোমরা বলো তাহলে তারা এটাই বুঝবে যে প্রলয় হয়েছিল, তারপর আবার নতুন দুনিয়া রচিত হয়েছে। কিন্তু না, তোমাদের তো বোঝাতে হবে যে বাবা পতিতের এসে পবিত্র বানান, তবেই তো মানুষ অবাক হয়ে যাবে। শিবের মন্দিরেও অনেকে আসবে। হল বা মণ্ডপ বড় হওয়া চাই। তোমরা যদি প্রভাতফেরি বের করো, তার মধ্যেও কিন্তু এই লক্ষ্মীনারায়ণের রাজ্যকে স্থাপন করেছেন, তা বোঝাতে হবে। নিরাকার শিব বাবা যিনি সকল আত্মাদের পিতা, তিনি এসে রাজযোগ শেখান। এই সমস্ত বিষয়েই বিচার সাগর মন্থন করা উচিত যে কিভাবে শিবের মন্দিরে গিয়ে আমাদের সার্ভিস করা উচিত। শিবের মন্দিরে ভোর বেলায় পূজা হয়, ঘণ্টা ইত্যাদিও প্রভাতেই বাজে। শিব বাবাও প্রভাতেই আসেন, তিনি মধ্যরাতে আসেন না। সেই সময় তোমরা জ্ঞান শোনাতেও পারবে না, কারণ মানুষ তখন ঘুমিয়ে থাকে। রাতে তাও মানুষের অবসর থাকে, লাইটও জ্বলে, আলোকসজ্জাও ভালোভাবে করা উচিত। শিব বাবা এসে তোমাদের অর্থাৎ আত্মাদের জাগান। সত্যিকারের দীপাবলি তো এটাই,
প্রত্যেকের ঘরে দীপ জ্বলে অর্থাৎ আত্মজ্যোতি জাগান। ওরা অজ্ঞানী তো ঘরে স্থূল প্রদীপ জ্বালায়, কিন্তু বাস্তবে দীপাবলির অর্থ হল এটাই। কারো কারো দীপ তো একদমই জাগরিত হয় না। একমাত্র তোমরাই জানো যে আমাদের প্রদীপ কিভাবে প্রজ্বলিত হয়। যখন কেউ মারা যায় তখন প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে অন্ধকার না হয়, কিন্তু সর্বাগ্রে আত্মদীপ তো জাগ্রত হোক, তবেই তো আর অন্ধকার হবে না। তা না হলে মানুষ তো এখন ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। আত্মা তো সেকেন্ডে এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, এতে অন্ধকার ইত্যাদির তো কোনো ব্যাপার নেই। এ হল ভক্তিমার্গের নিয়ম। ঘৃত নিঃশেষ হলেই প্রদীপ নিভে যায়। অন্ধকারের অর্থ কিছু বুঝতে পারে না। পূর্বপুরুষ ইত্যাদিদের খাওয়ানোরও অর্থ কি তা বোঝে না। পূর্বে আত্মাদের আহ্বান করা হতো, কিছু প্রশ্ন করা হতো। এখন এসব করা হয় না। এখানেও আসে, কোনো কোনো সময় কিছু বলেও দেয়। যদি তাকে বলো যে তুমি সুখী তো, তাহলে বলে যে আজ্ঞে হ্যাঁ। এখান থেকে যারা যাবে তারা তো অবশ্যই ভালো ঘরে জন্ম নেবে। জন্ম অবশ্যই অজ্ঞানীর ঘরেই নেবে। জ্ঞানীর ঘরে তো জন্ম নেবে না, কারণ জ্ঞানী ব্রাহ্মণ তো বিকারে যেতে পারে না, সে তো পবিত্র। তবে হ্যাঁ, ভালো সুখী পরিবারে গিয়ে জন্ম নেবে। যুক্তি হল এটাই যে যেমন অবস্থা তেমন জন্ম। সেখানে গিয়েও আবার নিজের স্পার্ক ছড়ায়। যদিও শরীর ছোট তাই বলতে পারে না। একটু বড় হওয়ার পর অবশ্যই জ্ঞানের স্পার্ক ছড়াবে। যেমন কেউ কেউ শাস্ত্রের সংস্কার নিয়ে যায় আর ছোট থেকে তাতেই ব্যস্ত হয়ে যায়, এখান থেকেও নলেজ নিয়ে গেলে তাদের মহিমা প্রচারিত হবেই। তোমরা শিবজয়ন্তী পালন করো। ওরা অর্থাৎ অজ্ঞানী ব্যক্তিরা এর অর্থ কিছুই বুঝতে পারে না। জিজ্ঞাসা করা উচিত, যদি তিনি সর্বব্যাপী হন তবে তাঁর জয়ন্তী কিভাবে পালন করবে? বাচ্চারা, এখন তোমরা পড়াশোনা করছ। তোমরা জানো যে তিনি পিতাও, শিক্ষকও আবার সদ্গুরু। বাবা বুঝিয়েছেন যে শিখ ধর্মাবলম্বীরাও বলে যে সত্যশ্রী হলেন অকালমূর্ত অর্থাৎ সৎশ্রী অকাল। বাস্তবে অকালমূর্তি তো সর্ব আত্মাই, কিন্তু এক শরীর ছেড়ে অন্য ধারণ করে, তাই একেই জন্মমৃত্যু বলে। আত্মা তো সেই একই থাকে, আত্মা ৮৪ জন্ম নেয়। কল্প যখন সম্পূর্ণ হয় তখন পরমাত্মা স্বয়ং এসে বলেন যে আমি কে, আমি কিভাবে এনার মধ্যে প্রবেশ করি, যা তোমরা নিজে নিজেই বুঝে যাও। প্রথমে বুঝতে না। হ্যাঁ, পরমাত্মা প্রবেশ করেছেন, কিন্তু কিভাবে, কখন, কিছু কি বুঝতে পারতে না পারতে না। প্রতিদিন শুনতে শুনতে তোমাদের বুদ্ধিতে এই কথা আসতে থাকে। নতুন নতুন কথা তোমরা শুনতে থাকো। পূর্বে দুই পিতার রহস্যকে কি তোমরা বোঝাতে না বোঝাতে না? পূর্বে তো তোমরা যেন বেবি ছিলে। এখনো অনেকে বলে, বাবা আমি তো তোমার 2 দিনের বাচ্চা, আমরা এত দিনের বাচ্চা, মনে করে যে যা কিছুই হয় তা কল্পপূর্বের মতোই। এ হল অনেক বড় জ্ঞান, বুঝতেও সময় লাগে। জন্ম অর্থাৎ অলৌকিক নিয়ে আবার মৃত্যুও হয়ে যায়। 2 মাস 8 মাসের হয়ে মরেও যায়, অর্থাৎ ছেড়ে চলে যায়। তোমাদের নিকটে এসে বলেও যে এটাই সঠিক। উনি হলেন আমাদের পিতা আর আমরা হলাম ওনার সন্তান। তারা হ্যাঁ হ্যাঁ অর্থাৎ ঠিক ঠিক বলে। বাচ্চারা বলেও যে তারা অনেক প্রভাবিত হয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে সব শেষ, মৃত্যু আর আসেই না। তাহলে কি হবে? হয় পরে এসে রিফ্রেশ হবে অথবা প্রজাকুলে আসবে। এইসব কথা বোঝাতে হবে। আমরা শিবজয়ন্তী কিভাবে পালন করি, শিব বাবা কিভাবে সদ্গতি করেন। শিব বাবা স্বর্গের উপহার নিয়ে আসেন। স্বয়ং বলেন যে আমি তোমাদের রাজযোগ শেখাই, বিশ্বের মালিক বানাই। বাবাই হলেন হেভেনের রচয়িতা, তাহলে তিনি অবশ্যই আমাদের হেভেনের মালিক বানাবেন। আমরা ওনার বায়োগ্রাফি বলি।
কিভাবে স্বর্গের স্থাপনা করেন, কিভাবে রাজযোগ শেখান, তোমরা এসে শেখো। যেভাবে বাবা বোঝান সেভাবে কি বাচ্চারা বোঝাতে পারে না? এর জন্য অত্যন্ত সুদক্ষ বাচ্চা চাই। শিব মন্দিরে খুব ভালোভাবে উৎসব পালিত হয়, তোমাদের সেখানে গিয়ে বোঝান উচিত। লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে যদি শিবের জীবন কাহিনী শোনাও তবে কারও তা যুক্তিযুক্ত মনে হবে না, কেউ মনোযোগ সহকারে শুনবেও না। তখন আবার তাদের বুদ্ধিতে ভালো করে তা বসাতে হবে। লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেকে আসে, তাদেরকে লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণের রহস্য বোঝাতে পারো। ওনাদের আলাদা আলাদা মন্দির হওয়া উচিত নয়। কৃষ্ণ জয়ন্তীতে তোমরা কৃষ্ণের মন্দিরে গিয়ে বোঝাবে কৃষ্ণকেই গৌর বর্ণের, আবার কৃষ্ণকেই শ্যাম বলা হয়, কিন্তু কেন? ওরা বলে গ্রামের ছোঁড়া অর্থাৎ কিশোর। গ্রাম্য যখন, তখন নিশ্চয়ই গরু ছাগল চড়াবে, তাই না? বাবা অর্থাৎ ব্রহ্মা অনুভব করেন যে আমিও গ্রামেরই ছিলাম। না ছিল টুপি, না জুতো। এখন স্মৃতিতে আসে যে আমি কি ছিলাম, পরে কিভাবে বাবা এসে প্রবেশ করেন। তাই সকলেই বাবার থেকে এই লক্ষ্য অর্থাৎ এইম পেয়েছে যে বাবাকে স্মরণ করো, তিনিই হলেন সকলের সদ্গতিদাতা। তোমরা রামচন্দ্রের জীবন কাহিনীও বলতে পারো। কখন থেকে ওনার রাজত্ব শুরু হয়েছে, কত বর্ষ হয়েছে, এমন এমন বিচার অর্থাৎ খেয়াল আসা উচিত। শিব মন্দিরে শিবের বায়োগ্রাফি শোনাতে হবে। লক্ষ্মীনারায়ণের মন্দিরে লক্ষ্মীনারায়ণের মহিমা করতে হবে। রামের মন্দিরে গেলে রামের জীবন কাহিনী শোনাবে। এখন তোমরা দেবী দেবতা ধর্ম স্থাপন করার পুরুষার্থ করছ। হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেনি। এছাড়া হিন্দু কোনো ধর্ম নয়, একটা সরাসরি বললে রুষ্ট হবে, মনে করবে এ কোনো খ্রিস্ট ধর্মাবলম্বী। তোমরা বল আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের, যাকে আজকাল সকলেই হিন্দু ধর্ম বলে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. ধুমধাম করে শিব জয়ন্তী পালন করো। শিব বাবার মন্দিরে গিয়ে শিবের আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের বা রাধাকৃষ্ণের বায়োগ্রাফি শোনাও, সবাইকে যুক্তিযুক্তভাবে বোঝাও। ২. অজ্ঞানতার অন্ধকার থেকে সুরক্ষিত থাকার জন্য জ্ঞান ঘৃত দ্বারা আত্মারূপী প্রদীপকে সদা প্রজ্জ্বলিত রাখতে হবে। অন্যদেরও অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনতে হবে। বরদান: সর্বখাজানাতে সম্পন্ন হয়ে নিরন্তর সেবা করে অফুরন্ত অখণ্ড মহাদানী ভব। এর বিস্তার: বাপদাদা সঙ্গম যুগে সকল বাচ্চাদেরকে অনখণ্ড এর বরদান দিয়েছেন। যে এই বরদানকে জীবনে ধারণ করে অখণ্ড মহাদানী অর্থাৎ নিরন্তর সহজ সেবাধারী হয়, সেই নম্বর 1 হয়ে যায়। দাপর থেকে ভক্ত আত্মারাও দানী হয়, কিন্তু অফুরন্ত খাজানার দানী হতে পারে না। বিনাশী খাজানা বা বস্তুর দানী হয়, কিন্তু দাতার বাচ্চারা, যারা সর্ব খাজানাতে সম্পন্ন তোমরা অর্থাৎ তারা 1 সেকেন্ডও দান না করে থাকতে পারবে না। স্লোগান: ভিতরকার সত্যতা স্বচ্ছতা প্রত্যক্ষ তখন হয় যখন স্বভাবে সরলতা থাকে। ওম শান্তি।